পোষা পাখি যেরকম মানুষকে ফলো করে, ঠিক এই জিনিসটাও মানুষকে কিন্তু ফলো করে। আপনাকে একবার আই প্রোটেক্টের মাধ্যমে, আই স্ক্যানের মাধ্যমে আপনি যেদিকে যাবেন ড্রোনটা কিন্তু সেদিকে যাবে। এই জিনিসটা খুব মজার, এবং সেটাও আমি লাস্টে আছে ভিডিওর শেষের দিকে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আসলে খুবই ভালো লাগবে। এটা আর একটা মোট 6টা মোড দিছে কোম্পানি। এটা হইতেছে সার্কেল। তো দেখেন সার্কেল আকারে কিন্তু ড্রোনটা আমার চারিদিকে ঘুরতেছে। একবার আই স্ক্যান করার পরে সে কিন্তু আমার চারিদিকে একটা শট নিচ্ছে, এবং ঘুরে ঘুরে সে কিন্তু আবার আমার কাছে চলে আসবে। জিনিসটা ভাবতে খুব অবাক লাগে এবং খুবই ভালো লাগে। এরকম একটা শট চারিদিক দিয়ে নিয়ে আবার আপনার কাছে ফিরে আসবে। দেখেন সে কিন্তু আবার আমার কাছে ফিরে আসতেছে। জিনিসটা দারুণ না? আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, এবং নিচে হাত দিলে পাখির মতো সে আমার হাতে কিন্তু চলে আসতেছে। তো কারা কারা এই ড্রোনটা নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। আসলে শখ জিনিসটা অন্যরকম, তার কি শখ আছে কেউ বলতে পারে না। তো যার যার শখ তার তার কাছে। এবং আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং ভিডিও মেকার যদি হয়ে থাকেন, তাহলে ইকুইপমেন্ট অবশ্যই দরকার আছে। টুলস ছাড়া কিন্তু আসলে ভিডিওগুলো সেভ করা যায় না। এটা হইতেছে উপর থেকে যে শটটা নেয় সেটা। দেখেন আমি একটা ডিউরেশন ডিস্টেন্স সিলেক্ট করে দিয়েছি, সে কিন্তু ওই মাফিক সে উপরে চলে যাবে, এবং উপর থেকে যখন সে লাস্টে যখন চলে যাবে সেখান থেকে কিন্তু আবার আমার কাছে ফিরে আসবে একটা শট নিয়ে। দেখেন কত উপরে উঠেছে। চাইলে কিন্তু আরও অনেক উপরে উঠানো যেত, কিন্তু আমি বেশি উপরে উঠাইলাম না। উপরে অনেক বাতাস ছিল, বাতাসের কারণে হয়তো বা সমস্যা হতে পারে, যার কারণে আমি বেশি উপরে উঠালাম না। আকাশে মেঘের নিচ থেকে আস্তে আস্তে মনে হয় ছোট পাখিটা আমার হাতে চলে আসতেছে। দেখেন সে আস্তে আস্তে নিচের দিকে আমার কাছে কিন্তু নেমে আসতেছে। জিনিসটা আসে খুবই ভালো লাগতেছে। আর ফাইনালি সে আমার হাতে চলে আসলো। তো 3টা অলরেডি আমি দেখাইছি, আরও 3টা বাকি আছে। সবগুলোই কিন্তু আমার ভিডিওর ভিতরে আছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, সবই দেখতে পারবেন। এবং যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ড্রোনের এমন সুন্দর সুন্দর ভিডিও এবং প্রবাসের যে ভিডিওগুলা, সেই ভিডিওগুলা কিন্তু থাকবে। এটা হইতেছে স্পটলাইট। আমি যেদিকে যাব সে কিন্তু ঘুরে ঘুরে আমাকে ফলো করবে। এটা একটা মুভ। বিকেলবেলায় চাইছিলাম একটু ভিডিও করব, কিন্তু মাঝে বৃষ্টি হইলো। তো তারপরে বৃষ্টি যখন থামলো তারপরে কিন্তু ভিডিও করতে চলে আসলাম। প্রত্যেকবার উড়ানোর সময় কিন্তু আপনার আই কন্ট্যাক্ট করা লাগবে। আই কন্ট্যাক্ট যদি না করেন তাহলে হবে না। এটা হচ্ছে ডিরেকশন ট্র্যাক। আপনি সামনের দিকে আগালে সেও পিছে পিছে ওদিকে সরিয়ে যাবে, এবং আপনি যখন এদিকে আসবেন তখন কিন্তু সে কিন্তু আপনাকে ফলো করবে। আমি যত তার কাছে যাবে সে কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাবে এবং ভিডিও ফুটেজ নিতে থাকবে। এখানে যতই শেখ আসুক না কেন আপনার ভিডিও কিন্তু স্মুথলি থাকবে। দেখেন আবার কিন্তু আমার হাতে চলে আসলো। ফাইনালি আমি 4টা শেষ করলাম, এখন আরও 2টা বাকি আছে। বাকি 2টাও আমি পর্যায়ক্রমে সব দেখাবো। বাকি মোডগুলো দেখার আগে ম্যানুয়ালি আপনি মোবাইল দিয়ে এটা কিভাবে ফ্লাই করতে পারবেন সেটা আমি দেখাবো। আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালি এটাও করতে পারবেন।
যে 6টা ফিচার আছে সেটা ছাড়াও কিন্তু মোবাইলের মাধ্যম দিয়ে আপনি যেরকম রিমোটে যে কাজগুলো করা যায় সেগুলো কিন্তু মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। আরেকটা কথা, এখানে কিন্তু আপনি শুধু ফ্লাই না, আপনি এখান থেকে মোবাইলের মাধ্যম দিয়ে ভিডিও শ্যুট এবং আপনার ফটো সবগুলো কিন্তু আপনি রেকর্ডিং এবং ছবি তুলতে পারবেন সুন্দরভাবে স্মুথলি। আকাশে মেঘ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তার ভিতরে দিয়ে কিন্তু আমি ড্রোনটা উড়াচ্ছি। তো লাস্টে যদি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব যে ড্রোনের যে কিছু শট আছে সেই শটগুলো আমি দেওয়ার জন্য। আসলে উপর থেকে শটগুলো যে এত সুন্দর লাগে না দেখলেই বোঝানো যাবে না। উপর থেকে পাখির চোখে আসলে ভিডিওগুলো যে কত স্মুথ আর কত সুন্দর লাগে, আর বিশেষ করে 4K রেজুলেশনের যে ক্যামেরাটা একেবারে ক্লিয়ার, ভিডিওগুলো এত সুন্দর লাগে এবং কালার কম্বিনেশন সেই। যেহেতু নতুন আছি তাই কন্ট্রোলটা তেমন একটা হচ্ছে না, তো দেখে 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 উড়াইতে হচ্ছে কোনটার কি কাজ হয়। তো এইভাবে কাজ করতে করতে হয়তো বা একদিন শিখে যাব পারফেক্টভাবে।